Bismillahirrahmanirrahim. Wi-Fi is a very common problem in our computer or laptop. So ধৈর্য সহকারে দেখুন, আমি আপনাদের এই সমাধানটা সলভ করে দেব ইনশাআল্লাহ। আমি এমন ইফেক্টিভ সলিউশন নিয়ে এসেছি আপনাদের মাঝে যা আপনাদের খুবই কাজে দিবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক। সো প্রথমে আপনাদের সার্চ বারে গিয়ে আপনি লিখবেন cmd। তো লেখার পর দেখবেন কমান্ড প্রমোট লেখা আসছে, এইখানে আপনি এসে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার ইয়েস বাটনে ক্লিক করবেন। করার পর আপনি দেখবেন যে আপনার এইরকম একটা কমান্ড অপশন চলে আসবে। এইখানে আপনি লিখবেন যে পিং পিং স্পেস 127.0.0.1 দেন এন্টারে ক্লিক করবেন। সো দেখুন এইখানে আমার ওয়াইফাই কোনো প্রবলেম নাই। সো আপনি এখান থেকে বের হয়ে আসবেন। ব্যাকে আসার পর আপনি সেটিংয়ে প্রবেশ করবেন, দেন ওপেন করবেন আপনার সেটিং। আপনি আপনার নেটওয়ার্ক অপশনে যাবেন, আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে যাবেন। যাওয়ার পর এইখানে আপনি আসার পর দেখুন ট্রাবল শুট লেখা আছে, এর উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর একটু ওয়েট করবেন যে এই কি প্রবলেম সেটা আপনাকে দেখিয়ে দেবে। সো দেখুন এইখানে আপনার দ্য ওয়াইফাই অ্যাডাপ্টার ইজ ডিসেবল। সো আপনি যদি এটি সলভ করে দেন তাহলেই আপনার ওকে হয়ে যাবে। সো আপনি আপনার সেটিং বা ওয়াইফাইয়ের যে এইখানে আপনার ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি এইখানে এসে দেখবেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এইখানে আপনি ক্লিক করবেন। সো দেখুন এখানে আমার ওয়াইফাই ডিসেবল অবস্থায় আছে। সো আপনি এইখানে রাইট বাটনে ক্লিক করে ইনেবল করে দিলেই আপনার এটা ওকে হয়ে যাবে, অন হয়ে গেছে। সো এইখানে যদি আমি আমার ইন্টারনেট কানেকশনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এইখানে আমার অপশনগুলো চলে আসছে। এরপরেও যদি আপনার না আসে তাহলে আপনাকে করতে হবে সেটা হলো gpedit.mhc দেন ক্লিক। দেখুন আপনার এইরকম একটা অপশন খুলে যাবে, এইখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এইখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এইখান থেকে আপনি যাবেন হলো স্টার্ট মেনু অ্যান্ড টাস্ক বারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার রাইট সাইডে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। সো এইখানে আপনি খুঁজবেন যে রিমুভ দ্য নেটওয়ার্কিং আইকন। সো এইখানে আমি খুঁজবেন আপনি দ্য নেটওয়ার্কিং আইকন। সো এর উপর ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করার পর দেখবেন নট কনফিগারেড ক্লিক করবেন ডিজেবলে ক্লিক করার পর অ্যাপ্লাই দেন ওকে। এখানে আপনার কাজ শেষ। এইখানে আপনি কেটে দিয়ে আপনি আবার ব্যাকে আসবেন। এরপরেও যদি না আসে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন সার্ভিসেস। সো সার্ভিস লেখার পর দেখুন উপরে সার্ভিস চলে এসেছে, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। সো দেখুন এইখানে আপনার নেমের উপর ক্লিক করবেন। এইখান থেকে আপনি খুঁজে নেবেন যে WLAN অটো কনফিগ। সো আমি এখানে খুঁজে নিচ্ছি, দেখুন WLAN অটো কনফিগ এখানে খুঁজে নিয়েছি। আপনি এখানে ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করার পর এইখানে আপনার যদি অটোমেটিক যদি না থাকে তাহলে আপনি এখানে আপনি অটোমেটিক সিলেকশন করার পর আপনি অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করবেন, দেন ওকে, আপনার কাজ শেষ। সো কাজ করার পর দেখবেন এইখানে আপনার চলে আসছে। যদি না আসে আপনার রেজিস্টার দিয়ে নেবেন আপনার কম্পিউটারটা, দেন আপনার চলে আসবে। এরপরেও যদি কাজ না করে তাহলে আপনাকে যেতে হবে ডিভাইস ম্যানেজার, এইখানে আপনি যেতে হবে। আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ডিভাইস ম্যানেজার।
ডিভাইস ম্যানেজার, এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। দেখুন এইখানে আপনার অনেকগুলো অপশন আসবে। সো এখান থেকে আপনি আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ক্লিক করবেন। সো অ্যাডাপ্টারে ক্লিক করার পর দেখুন এইখানে আপনার অনেকগুলো অপশন আসছে। সো এইখানে আমার ওয়াইফাই অপশনটা আসেনি, মানে ওয়াইফাই অ্যাডাপ্টার আসে নাই। সো এইখানে আমাকে আনতে হবে। এর জন্য ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি শো হিডেন ডিভাইস, সো এখানে ক্লিক করে দেখুন আমার ওয়াইফাই অ্যাডাপ্টার অনেকগুলো শো করতেছে। সো আপনার মেইন অ্যাডাপ্টারটা হলো আমার উপরেরটা। সো এইখানেও যদি এইভাবেও যদি না আসে তাহলে আপনাকে অ্যাকশনে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ। এখানে ক্লিক করলেই আপনার অপশনগুলো চলে আসবে। এরপর আপনার যে প্রথম যে ওয়াইফাই অ্যাডাপ্টার ভার্চুয়াল অ্যাডাপ্টার যেটা, সেটাতে আপনি রাইট বাটন ক্লিক করে আমি ডিসেবল ডিভাইস করে দেব। সো ডিসেবল করার পর ইউজ করে দেবেন, দেন ওকে। এরপর আপনি আবার গিয়ে রাইট বাটনে ক্লিক করে ইনেবলে ক্লিক করে দেবেন। সো দেন ওকে। এরপর আপনি দেখবেন যে আপনার এইখানে ওয়াইফাইটা শো করছে। সো এভাবে আপনি আপনার কাজটা করে নিতে পারেন। গিয়ে রাইট বাটনে ক্লিক করে আনইনস্টল ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর আনইনস্টল করে দেবেন, দেন কেটে দিবেন। দেওয়ার পর আপনি আপনার যে কোনো ব্রাউজারে আপনি ব্রাউজার ওপেন করবেন। এখানে লিখবেন ইন্টেল ওয়াইফাই ড্রাইভার ফর উইন্ডোজ 10 অর 11। সো আপনার অ্যাডাপ্টার শো করবে। এইখানে দেখুন ইন্টেল উইন্ডোজ, আপনার প্রথম যে সফটওয়্যারটা আসবে, মানে সরি, যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। দেন আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন এইখানে আপনার দুইটা ড্রাইভার দেখা যাবে। একটা হলো আপনার 64 বিটের ড্রাইভার, সো এরপরে আপনি দেখবেন 32 বিটের ড্রাইভার। সো আপনার যদি উইন্ডোজ 11 হয় এবং আপনার যদি হয় উইন্ডোজ 10 32 বিট, তাহলে নিচেরটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি রেজিস্টার দিয়ে নেবেন আপনার কম্পিউটারটা। দেন রেজিস্টার করার পর আপনার কম্পিউটার, আপনার যে ওয়াইফাই সমস্যা সেটা আপনার সলভ হবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।